হ্যালো বন্ধুরা, আমি তোমাদের জন্য নিয়ে এসেছি প্রথম টিপস। দেখো, আমি একটা সুতির রুমালের মধ্যে 3-4 টুকরো মতো বরফ নিয়ে নিয়েছি। এবারে এই বরফটা নিয়ে মুখে ভালো করে ম্যাসাজ করে নেব। এটা কিন্তু মিনিমাম 5 মিনিট মতো করতে হবে। শুধু মুখে করলে হবে না, গলায়ও করে নিতে হবে। এতে দেখবে তুমি খানিকটা রিল্যাক্সও হবে, আর এটা কিন্তু গরমের পক্ষে খুবই উপকারী। তো নেক্সট স্টেপ হিসাবে আমি টোনার ইউজ করে নিয়েছি। ডাবর গোলাবারি আমি টোনার হিসাবে ইউজ করেছি। তো তোমরা যে যা ইউজ করো সেটা ইউজ করতে পারো, কিন্তু মুখে ও গলায় ভালো করে টোনার নিয়ে নিতে হবে ও সেটা অ্যাবজর্ব করার জন্য টাইম নিতে হবে। নেক্সট স্টেপ, আমি ময়েশ্চারাইজার ইউজ করে নিচ্ছি। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে সব কিছু করার আগে কিন্তু অবশ্যই মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিতে হবে। ক্লিন না করলে কিন্তু মেকআপ তোমাদের ভালোভাবে বসবে না। তো দেখো, ময়েশ্চারাইজার হয়ে গেছে। এবারে আমি প্রাইমার ইউজ করছি। প্রাইমারও কিন্তু আমাদের ভীষণ ইম্পর্ট্যান্ট, তোমরা সবাই জানো, কারণ প্রাইমারই আমাদের মেকআপের যে কেমিক্যালগুলো আছে সেই থেকে স্কিনকে রক্ষা করবে। তো চলো, তার জন্য কিন্তু আমাদের প্রাইমারটা ইউজ করতে হবে। আর প্রাইমারটা কিন্তু বেশি ডলে ডলে লাগালে হবে না, ঠিক এরমভাবে হালকা হাতে দিয়ে হালকা করে ম্যাসাজ করে নিতে হবে। ভালোভাবে প্রাইমারটা মুখে অ্যাবসর্ব হওয়া অবধি ওয়েট করতে হবে। নেক্সট স্টেপে আমি দেখো চোখে কনসিলার দিয়ে বসে আছি, আর এটা হলো আমার সেকেন্ড টিপস। আমি মেকআপ ব্লেন্ডারটাকে একটা বাটিতে জলে দিয়ে এবারে এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো। দিয়ে এবারে সেটাকে বের করে নিয়ে আলতো করে চোখে ব্লেন্ড করে নিলাম। আমি খুব হালকা করে একটা আই মেকআপ করছি, যেহেতু বার্থডে পার্টি যাচ্ছি, তো খুব একটা হাইলাইট করছি না চোখটাকে। আমি এই আইশ্যাডো প্লেটটা ইউজ করেছি, এই 3টে সেট একটু একটু করে ইউজ করছি, আর গ্লিটার হিসাবে গোল্ডেনটা নিয়েছি। দেখো, এটা আস্তে আস্তে আমি ইউজ করে নিয়েছি। বুঝতেই পারছো যে খুব একটা হালকা শেডে দাঁড়িয়েছে, যেটা খানিকটা স্কিন টোনের সাথে আবার ম্যাচিংও হয়ে গেছে। তো চলো, এটার পরে কিন্তু আমি একটু আইলাইনার ইউজ করে নেব। আর যারা মাস্কারা ইউজ করতে পারো। আমার আইল্যাশটা একটু বড় থাকার জন্য আমি আর সেদিনকে মাস্কারা ইউজ করিনি, জাস্ট আইলাইনার ইউজ করে নিয়েছি। এই যে এই আইলাইনারটা ইউজ করছি, তোমরা যে যা স্টাইলে পরে নিতে পারো। দেখো, আমি আইলাইনারটা কমপ্লিট করে নিই। এরপর কিন্তু নিচেও আমি কাজল না দিয়ে আইলাইনার দিয়ে নেব। মোটামুটি আমার কমপ্লিট আইলাইনার দেওয়া। তো আমি চলে যাই নেক্সট স্টেপে। দেখো, নেক্সট স্টেপ কিন্তু ফাউন্ডেশান। ল্যাকমি ফাউন্ডেশান নিয়ে নিয়েছি, আমার কিন্তু সেট নাম্বার ছিল 1। এবার ভালো করে মেকআপটা দিয়ে এবারে আমি এটাকে ব্লেন্ড করে নেব। আমার খুব একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে আমার দেরি হয়ে যাচ্ছিলো বলে আমি চুলটা বেঁধে নিয়েছিলাম। আর চুলটা বেঁধে নেওয়াতে মুখের সামনে যে কুচো চুলগুলো ছিল সেইগুলো বারবার এসে পড়ছিল, আর খুব মেকআপটা করতে প্রবলেম হচ্ছিল, যেহেতু রাবার ব্যান্ডটা সরিয়ে নিয়েছিলাম। তো তোমরা আগে মেকআপটা করে তারপর কিন্তু অবশ্যই হেয়ার স্টাইলটা করো, নাহলে আমার মতন প্রবলেমে পড়তে হবে। দেখো, এবার কিন্তু ব্লেন্ডারটা দিয়ে বেশ করে ড্যাব ড্যাব করে আমি মেকআপটাকে বসিয়ে নিচ্ছি। যতক্ষণ না মেকআপটা ভালোভাবে বসবে ততক্ষণ কিন্তু এরকম ড্যাব ড্যাব করে করেই যেতে হবে, কারণ এই মেকআপটা বসাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, মুখে তো হয়ে গেছে ভালো করে, এবার আমি গলাটা করে নিচ্ছি। তো চলো নেক্সট স্টেপ চাই। নেক্সট স্টেপ হচ্ছে কনসিলার। এটা আমি সেট 2 নিয়েছি, এটা সুইস বিউটির। যেগুলো আমাদের উইক পয়েন্ট আছে, যে যার উইক পয়েন্ট সেইগুলোতে কিন্তু আমরা এই কনসিলারটা ইউজ করব, কারণ এটা সারা মুখে দিলে মুখ কিন্তু সাদা ভূত হয়ে যেতে পারে। তো দেখো, আমি মুখে একটা ডিজাইন করে নিয়েছি। এবার ডিজাইনটাকে আমি হাইড করছি। এটা ভালো করে বসানো হয়ে গেলে আমি নেক্সট স্টেপে চলে যাব। দেখো, আইলাইনার পরা আছে, এবার কিন্তু এটা হলো আমার থার্ড। দেখো, আমি কিন্তু এই মেকআপ সেটিং স্প্রেটা ডাইরেক্ট এক হাত থেকে দৌড়ে করলেও হয়, কিন্তু সেটা করলে না অনেক সময় মুখে মেকআপ দিয়ে রেখেছি গলে যায় খানিকটা। তো আমি তাই জন্য এই ব্লেন্ডারে স্প্রে করে নিই, এটা ড্যাব ড্যাব করে লাগিয়ে নিই। আর এটার জন্য কিন্তু আমার বেশ সেটিং স্প্রেটার জন্য বেশ অনেকক্ষণ মেকআপটা স্টে করে।
তোমরা এই টিপসটা ইউজ করে দেখতে পারো, বেশ ইউজফুল। তো চলো, আমার তো এটা হয়ে গেল। নেক্সট স্টেপ, শুকিয়ে নিলাম। এবারে আমি লিপস্টিক দিয়ে নিচ্ছি। এটা ছাড়া তো মেকআপ হবেই না। আরেকটা বাকি আছে কিন্তু, তো চলো সেটা দেখাই। এই যে আমার তো ফাউন্ডেশনটা যথেষ্ট পরিমাণে অ্যাবসর্ব করে গেছিলো। এবারে বাকি ছিল আমার কম্প্যাক্ট পাউডার দেওয়া। আমি রোজ পাউডারটা ল্যাকমে ইউজ করেছি, তোমরা যে যেটা পারো ইউজ করতেই পারো। তো চলো হয়ে গেল। এবার কিন্তু একটু হাইলাইটার প্রয়োজন, তাই জন্য আমি সুইস বিউটির এই হাইলাইটারটি ইউজ করে নিয়েছি। পিঙ্ক কালারটা চুজ করে নিয়েছি, আর পিঙ্কটা একটু গালে, একটু থুতনিতে, একটু নাকে, একটু কপালে সামান্য পরিমাণে দিয়ে নিয়েছি। নাকে দিয়ে নিয়েছি হালকা একটু হোয়াইট সেট। এবারে সিঁদুর পরলেই ব্যাস আমার মেকআপ কমপ্লিট। তো চলো, সিঁদুর পরা হয়ে গেছে। দেখো আমি সেজে গুছে রেডি বার্থডে যাওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। এখন আমি যাই, টাটা।